ওকে, শুরু করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। আচ্ছা, শুরু করি তাহলে। একটু বলেন প্রমোট, পদোন্নতি দেওয়া। প্রমোট, প্রমোটেড, প্রমোটেড। পি কে অবশ্যই ফি বলার চেষ্টা করবেন, হ্যাঁ? ফ, ফ। এরপরে ফোর, ঢালা। যে ফোর মানে গরিব, ফি ডবল ও আর সেম উচ্চারণ, এটা হচ্ছে ফোর। ফোর ঢালা। ফোর, ফোর্ড, ফোর্ড। প্রিভেন্ট প্রতিরোধ করা। প্রিভেন্ট, প্রিভেন্টেড, প্রিভেন্টেড। ভায়োলেট লঙ্ঘন করা, কোনো নিয়ম কানুন ভেঙে ফেলাকে ভায়োলেট বলে। তাহলে একটু বলি, ভায়োলেট লঙ্ঘন করা। ভায়োলেট, ভায়োলেটেড, ভায়োলেটেড। রিপোর্ট বিবৃতি দেওয়া। রিপোর্ট, রিপোর্টেড, রিপোর্টেড। এটা একদম জয়েন করেছেন। আচ্ছা, এবার আসি রিকোয়ার, প্রয়োজন হওয়া। রিকোয়ার, রিকোয়ার্ড, রিকোয়ার্ড। একটু উচ্চারণগুলো কয়েক আপনাদের হয়তো কারোর কারোর জন্য কঠিন মনে হতে পারে। যদি কঠিন হয় বাংলাটা একটু দেখে নেবেন, হ্যাঁ? তাহলে সমস্যা হবে না। ব্যাবল, আদো আদো করে কথা বলা। ব্যাবল, ব্যাবলড, ব্যাবলড। রিফিউট, যুক্তি খণ্ডন করা। অর্থাৎ একটা যুক্তির পিছনে আরেকটা যুক্তি দেখানোকে আমরা যুক্তি খণ্ডন বলি, যার ইংলিশ নাম হচ্ছে রিফিউট। সবাই বলি রিফিউট, যুক্তি খণ্ডন করা। রিফিউট, রিফিউটেড, রিফিউটেড। সিপ, অল্প অল্প করে পান করা। সিপ, সিপড, সিপড। আচ্ছা, এরপরে যদি বলি হচ্ছে, দেখেন সিপ, এটা একটা একটু কথা আছে। আমরা ড্রিঙ্ক বলতাম, এখন ফরেন পিপল, ফরেনার যারা নেটিভ স্পিকার্স, তারা বলতেছে ড্রিঙ্ক মানে পান করা, যেটা কিনা আমরা ঢক ঢক করে পান করতে পারি। পানি হতে পারে, জুস হতে পারে। বাট যখন কোনো গরম জিনিস আমরা পান করছি তখন অল্প অল্প করে পান করা হয়, এবং সেটাকে তারা বলতেছে, এটাকে আপনারা সিপ না বলে, সরি, ড্রিঙ্ক না বলে সিপ বলেন। সো এখান থেকে সিপ কথাটি আসছে। সিপ মানে অল্প অল্প করে পান করা। সিপ, সিপড, সিপড। এরপর আসি শ্রিঙ্ক, সংকুচিত করা। কোনো লম্বা জিনিসকে আমরা সংকুচিত যে করে ফেলি, বিশেষ করে গার্মেন্ট ট্র্যাকে যারা আছেন এই ওয়ার্ডটার সাথে আপনারা পরিচিত। শ্রিঙ্ক হয়ে যায় কাপড়। সো শ্রিঙ্ক মানে কি? সংকুচিত করা। শ্রিঙ্ক, শ্র্যাঙ্ক, শ্রাঙ্ক। আবার বলছি, শ্রিঙ্ক সংকুচিত করা, শ্রিঙ্ক, শ্র্যাঙ্ক, শ্রাঙ্ক। ওকে, তাহলে আপনারা একটু কাইন্ডলি সবাই ফোনের ভলিউমগুলো একটু কমিয়ে ফেলবেন কাইন্ডলি। ফোনের ভলিউম কমে মাইক্রোফোনগুলো ওপেন করে প্রত্যেকটা লাইন একটু 5 বার করে পড়ে ফেলবেন কাইন্ডলি। প্লিজ স্টার্ট রিডিং। সবাই পড়েন দেখি। প্রমোদ, পদোন্নতি দেওয়া। প্রমোট, পদোন্নতি করা। প্রমোট, প্রমোট, পদোন্নতি পদোন্নতি দেওয়া। দেওয়া। প্রমোট, প্রমোট, প্রমোটেড, প্রমোটেড, প্রমোট, প্রমোটেড, প্রমোট, প্রমোট, প্রমোটেড, প্রমোট দেওয়া। প্রমোটেড, 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 প্রমোট পদোন্নতি করা। প্রমোট, প্রমোট পদোন্নতি করা। প্রমোট, প্রমোটেড, প্রমোটেড, রিপোর্ট, রিপোর্ট, ঢালা, রিপোর্ট, রিপোর্ট, ঢালা, ঢালা, রিপোর্ট, 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 ঢালা, রিপোর্ট, ঢালা, রিপোর্ট, 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 ঢালা, রিপোর্ট, 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 ঢালা, রিপোর্ট, 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 ঢালা, রিপোর্ট, 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 ঢালা, রিপোর্ট, 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 ঢালা, রিভেট, রিপোর্ট, রিভেট, রিপোর্ট, রিপোর্ট, রিভেট, ঢালা, রিভেট, রিপোর্ট, রিভেট, রিপোর্ট, রিভেটিং, রিভেট, প্রিভেন্ট, রিভেট, প্রতিরোধ করা, করা, রিভেট, প্রিভেন্ট, রিভেট, প্রিভেন্ট, রিভেট, রিভেট, প্রিভেন্ট, করা, রিভেট, রিভেট, প্রিভেন্ট, রিভেট, রিভেট, করা, রিভেট, করা, প্রিভেন্ট, প্রিভেন্টিভ, ভায়োলেট, লঙ্ঘন করা, ভায়োলেট, করা, ভায়োলেট, ভায়োলেট, প্রিভেন্টিভ, ভায়োলেট, লঙ্ঘন করা, ভায়োলেট, করা, ভায়োলেট, ভায়োলেট, প্রিভেন্টিভ, লঙ্ঘন করা, ভায়োলেট, প্রিভেন্ট, ভায়োলেট, প্রতিরোধ করা, ভায়োলেট, প্রিভেন্ট, লঙ্ঘন করা, ভায়োলেট, 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 প্রিভেন্টিভ, আর রিপোর্ট, প্রিভেন্ট, দেওয়া, প্রতিরোধ রিপোর্ট, করা, রিপোর্ট, প্রিভেন্ট, রিপোর্ট, প্রিভেন্টিভ, রিপোর্ট, 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 ভায়োলেট, লঙ্ঘন করা, ভায়োলেট, ভায়োলেটেড, ভায়োলেটেড, বিদ্যুৎ, ভায়োলেট, বিদ্যুৎ, প্রতিরোধ করা, ভায়োলেট, ভায়োলেটেড, ভায়োলেটেড, ভায়োলেট, লঙ্ঘন করা, ভায়োলেট, ভায়োলেটেড, ভায়োলেটেড, ভায়োলেট, লঙ্ঘন করা, ভায়োলেট, ভায়োলেটেড, ভায়োলেটেড, রিপোর্ট, প্রয়োজন বিবৃতি হবে, দেওয়া, রিপোর্ট, 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 বিবৃতি দেওয়া, রিপোর্ট, রিপোর্ট, বিবৃতি দেওয়া, বিবৃতি দেওয়া, রিপোর্ট, রিপোর্ট, বিবৃতি দেওয়া, রিপোর্ট, রিপোর্ট,
require প্রয়োজন হওয়ার require সংকুচিত করা ওকে, এবার একটু মাইক্রোফোন অফ করবো এবং শুধু রেজাউল ভাই মাইক্রোফোনটা ওপেন করে যা লেখা আছে একবার পড়ে শোনাবেন, এরপরে আমি বোঝাবো কি লেখা আছে বলেন তো বাম দিকেরটা, এরপর আমি বোঝাচ্ছি। জি। I have done, আমি করেছি। We have done, আমরা করেছি। You have done, তুমি করেছো। You have done, তোমরা করেছো। He has done, সে করেছে। She has done, সে করেছে। They have done, তারা করেছে। It has done, ইহা করেছে। ভেরি গুড। এবার সবাই একটু শুনবেন, হ্যাঁ, আমরা আজকে যেটা পড়ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টেন্স, এবং আমরা ইন আওয়ার হোল লাইফ উই স্পিক আ লট অফ সেন্টেন্সেস ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে কোনো গ্রামার রুল দিয়ে যাবে না, সে কোনো এক সময় কাজ শেষ হয়েছে, একটু আগে শেষ হয়েছে, এরকম কিছু ভাবার দরকার নেই। আপনি সরাসরি আপনার বাংলা কথাটাকে খেয়াল করবেন, যদি বাংলার চেহারা এমন হয় যে কোনো কাজ আমি করেছি কিংবা খেয়েছি কিংবা শুনেছি বা পড়েছি, এই যে কোনো কাজ করেছেন, যেমন ভাত খেয়েছি, তার মানে ভাতটা কিন্তু এখনো পেটে আছে আপনার। আবার যদি বলি যে হ্যাঁ আমি আমি এই পড়াটা পড়েছি, তার মানে আপনার মনে আছে। সো কোনো কাজ আপনি করেছেন যদি বোঝাতে চান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যে ভার্বটা ব্যবহার করব, সেই ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হতে হবে। অর্থাৎ এই যে দেখেন ভার্বের 3টা করে লিস্ট পড়ছি আমরা, তাই না? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। এই যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, 3 নম্বর ফর্ম যেটা, এটাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার আছে। সো যেমন প্রমোটের আগে যদি আপনি এই রুল অনুযায়ী আই হ্যাভ প্লাস V3 বসান, তাহলে অর্থ হয়ে যাবে আমি পদোন্নতি দিয়েছি। আই হ্যাভ পোর্ড, আমি ঢেলেছি। আই হ্যাভ প্রিভেন্টেড, আমি প্রতিরোধ করেছি। আই হ্যাভ ভায়োলেটেড, আমি লঙ্ঘন করেছি। আই হ্যাভ রিপোর্টেড, আমি বিবৃতি দিয়েছি। যা কিছু করেছি সেটা আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে এক্সপ্লেন করতে পারি। তাহলে খুব সহজ। সো হ্যাভের পরে অবশ্যই ভার্বের V3 ব্যবহার করবেন। এবং এখানে দেখেন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলোর সাথে হ্যাভ হ্যাজের ব্যবহার আপনারা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে এইগুলো বাদে যে আরো সাবজেক্ট আছে, যেমন মাই প্যারেন্টস হতে পারে, রাহাত হতে পারে একজনের নাম, সেক্ষেত্রে আমরা হ্যাভ বা হ্যাজ কোনটা ব্যবহার করব? যদি এইগুলো বাদের কথা বলছি, যে কোনো সিঙ্গুলার নাউন, একজন ব্যক্তি অথবা একজন ব্যক্তি বস্তু অথবা একটা অ্যানিমাল, যে কোনো একটাকে যদি আপনি শো করতে চান সাবজেক্ট হিসাবে, তখন আপনি অবশ্যই হ্যাজ ব্যবহার করবেন। যেমন রাহাত হ্যাজ, দেখেন রাহাত হ্যাজ, এখানে যে কোনো একটা প্রাণী হতে পারে, দ্য ডগ হ্যাজ, অথবা একটা গাছ হতে পারে, দ্য ট্রি হ্যাজ,
যে কোনো একটা জিনিস হলে আপনি হ্যাজ ব্যবহার করবেন, আর একের অধিক যদি হয়ে যায় তখন হ্যাভ ব্যবহার করবেন। মাই ফ্রেন্ডস হ্যাভ, FRIENDS, অর্থাৎ একের পরিবর্তে আপনি অনেককে বোঝাচ্ছেন, তখন কিন্তু ফ্রেন্ডস হয়ে গিয়েছে প্লুরাল, তখন আপনি কি দিয়েছেন, এখানে হ্যাভ দিয়েছেন। তার মানে শর্টকাট নিয়ম হচ্ছে, যদি এই সাবজেক্টগুলো বাদে যে কোনো একটা যদি ব্যক্তি, বস্তু বা অ্যানিমাল থাকে আমরা হ্যাজ ব্যবহার করব, আর একের অধিক হলে আমরা হ্যাভ ব্যবহার করব। আর একটা জিনিস যেটা কমনলি মিস্টেক করি আমরা পড়ার সময়, অনেকে বলে ফেলি আই হ্যাভ ডান, আমি করছি। করছি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। সো এটা কিন্তু করেছি, সো একটু ডিফারেন্ট আছে। সো পড়ার সময় ভুল করা যাবে না। ওকে, তাহলে আপনারা পড়া শুরু করেন, আপনার নিচে সবগুলো ওয়ার্ড দিয়ে আপনারা পড়ে ফেলেন, 4টা ওয়ার্ড দিয়ে শুরু করেন, দেখি আস্তে আস্তে পড়েন। আই হ্যাভ ডান আমি করেছি, উই হ্যাভ ডান আমরা করেছি, শুরু করেন প্লিজ। I have done আমি করেছি, we have done আমরা করেছি, we have done এবার একটু খেয়াল করবেন, আমি নেগেটিভ ফর্মটা নিয়ে আসছি এবার। হ্যাঁ, নেগেটিভ হ্যাভ নট না বলে আমরা শর্ট ফর্ম ব্যবহার করব হ্যাভেন্ট। এটা অনেকে ভুল করে হ্যাভন্ট বলে, সো এটাকে হ্যাভন্ট বলা দরকার না, আপনি সিম্পলি মুখ ছেড়ে দিয়ে হ্যাভেন্ট বলবেন। আই হ্যাভেন্ট ডান আমি করিনি। তাহলে হ্যাভ নট কে আমরা একসাথে মিক্স করছি এবং এটাকে বলছি হ্যাভেন্ট, এবং হ্যাজের ক্ষেত্রে আমরা বলবো হ্যাজেন্ট। হ্যাভেন্ট, হ্যাজেন্ট। এবার এটা পড়ে ফেলুন সবাই প্লিজ, স্টার্ট শুরু করেন। হ্যাঁ পড়ে ফেলুন। আই হ্যাভেন্ট ইটেন আমি খাইনি। He hasn't seen it. I haven't seen আমি দেখিনি। We haven't seen আমরা দেখিনি। You haven't seen তুমি দেখনি। She hasn't seen it. সে পরিষ্কার করেনি। haven't seen it তারা পরিষ্কার করেনি। সে দেখেনি ইয়া পরিষ্কার করেনি। ওকে, হবে না। এবার একটু খেয়াল করেন, আমরা নিচের দিকে যাচ্ছি এবং কিছু কোশ্চেন্স পড়বো। হ্যাঁ, আমরা জানি যে কোশ্চেনের সময় হ্যাভ হ্যাজটা সামনে চলে আসে, অক্সিলারি ভার্ব, এবং মেন ভার্বে যে পাস্ট পার্টিসিপল ফর্ম এটা কিন্তু ভিতরে ঠিক ব্যবহৃত হয়েছে। সো হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো? সো প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সহ 5 বার পড়বেন। আমি কেটে দিচ্ছি, পড়া শুরু করেন দেখি সবাই।
হ্যাভ ইউ রিটেন তুমি কি লিখেছো, হ্যাভ ইউ রিটেন তুমি কি লিখেছো, হ্যাভ ইউ রিটেন তুমি কি লিখেছো, Have you written? তুমি কি লিখেছো? Have you written? তুমি কি লিখেছো? Have you written? Have you written a letter? Have you written a letter? Have you written I haven't played cricket with Have you written to me with him this morning? আমি এই সকালে Yes, I have written I haven't played cricket with him this morning. When have you written a letter to I me? haven't played cricket with him morning. Haven't you played Sir, Haven't you played Haven't you played with him to me cricket? No, I haven't played এটা cricket মিস্টেক with আছে মনে হয় এখানে। him. When আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মাইক্রোফোন অফ করে ফেলবেন। স্যার শুনতেছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ওইখানে একটা ওই অপশনটা তো জানতো আবার স্যার, যেটা পিডিএফটা এখানে হ্যাভেন্ট ইউ প্লেড উইথ হিম ক্রিকেট হবে না, তুমি কি তার সাথে ক্রিকেট খেলোনি? হ্যাঁ ক্রিকেট কি বাদ গেছে উইথ, হ্যাঁ সরি এখানে ক্রিকেট হবে অফ কোর্স। হ্যাভেন্ট ইউ প্লেড ক্রিকেট উইথ হিম, হ্যাঁ এখানে ক্রিকেট হবে। থ্যাংক ইউ। আচ্ছা আমি ঠিক করে দেব। ক্রিকেটটা কি একবারে লাস্টে হবে না? না না একদম লাস্টে হবে না, এখানে হ্যাভেন্ট ইউ প্লেড ক্রিকেট উইথ হিম, ক্রিকেটের সামনে বসাবেন, না হলে সেন্টেন্স ভালো লাগবে না দেখতে। যদি লাস্টে আমি ভুল বসতো বসাও, এটা কি আসলে ভুল হবে শব্দটা? এটা হচ্ছে আপনার যদি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলেন ভুল হবে না, কিন্তু রাইটিং এর ক্ষেত্রে বা যদি সঠিকভাবে আপনি সেন্টেন্স গুলো বসান তাহলে একটা কলোকেশন নামে একটা গ্রামার একটা রুল আছে, মানে মার্জিত হবে না স্যার, মার্জিত হবে না। এক্স্যাক্টলি। যদি বলেন হ্যাভেন্ট ইউ প্লেড ক্রিকেট উইথ হিম, না প্লেড উইথ হিম ক্রিকেট, সেন্টেন্স মিলবে না, ভালো লাগবে না শুনতে। এই আর কি। ঠিক আছে, কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে হয়ে যাবে, আপনি স্পিকিং ভুল বললেও আসলে সেটা অ্যাকসেপ্টেড, কারণ কথা বলার সময় আপনি বোঝাতে পারছেন কিনা সেটা মেন ইস্যু। আচ্ছা তাহলে এখন আমরা একটু কনভারসেশনে যাব এবং একটু হ্যান্ড রেজ করে ফেলবেন। হ্যাঁ, যারা গতদিন একেবারেই বলেননি তারা একটু হাত তুলবেন, এখানে না হলে ব্যালেন্স হয় না, এই কারণে আসলে আমি একটু হ্যান্ড রেজ করতে বলি। যারা একেবারেই বলেননি একটু হ্যান্ড রেজ করবেন, তাদের কাছ থেকে ঘুরে এসে আমি আপনাদের কাছে আসবো এক এক করে। হ্যাঁ, যারা বলেছিলেন তারা একটু ওয়েট করবেন। আচ্ছা ঠিক আছে, প্রথমে রেজাউল হক ভাই, টেল মি ইওর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন, হুইচ ওয়ান? ট্রান্সলেশন স্যার। ঠিক আছে, এই হ্যাভের ট্রান্সলেশন গুলো কিন্তু অনেকটা ভুল হয়ে যায়, সো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একটু মুখ মেলাতে থাকবেন। হ্যাঁ, আচ্ছা আমাদের তাহলে এখানে স্ট্রাকচার যেটা ছিল, হ্যাভ ছিল আগে, ইউ প্লাস ভার্ব থ্রি, অবশ্যই ভার্ব থ্রি হবে, আদারওয়াইজ সেন্টেন্স কিন্তু পুরো ভুল। আচ্ছা বলেন তো ভাই, প্রথমে আপনি কি গিয়েছেন, ইংলিশটা কি হবে? আপনি কি গিয়েছেন?
have you হ্যাঁ have you হ্যাঁ বলেন হ্যাভ ইউ কি হবে হ্যাভ ইউ গন gone have you হ্যাঁ gone আপনি কি অফিসে গিয়েছেন have you gone office গন টু অফিস gone to office have you হ্যাঁ gone আমি to office হ্যাঁ হ্যাঁ আমি অফিসে গিয়েছি yes I have gone to office আপনি কখন অফিসে গিয়েছেন when you gone to office আমি সকাল 8টায় অফিসে গিয়েছি I go to I gone to office at 8 a.m. ওকে আপনি কিভাবে অফিসে গিয়েছেন where না আপনি কখন অফিসে গিয়েছেন when when have you gone to office ওকে এবার যদি বলেন যে আমি সকাল 8টায় অফিসে গিয়েছি কি বলবো I have gone to office at 8 a.m. 8 am আচ্ছা নেক্সট আপনি কি ক্রিকেট খেলেছেন Have you played cricket? না আমি ক্রিকেট খেলিনি No, I haven't played cricket. আপনি কি খেলেছেন What you what have you played? ওকে আমি Play? ব্যাডমিন্টন খেলেছি I played. না I have Badminton. played I have played badminton. আপনি কোথায় ব্যাডমিন্টন খেলেছেন Where have you played badminton? আমি পার্কের মধ্যে ব্যাডমিন্টন খেলেছি I have ওকে played badminton in the park. ওকে আপনি কার সাথে ব্যাডমিন্টন খেলেছেন With whom? yes হ্যাঁ with whom With whom have you played the badminton? ওকে আমি আমার বন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন খেলেছি I play the badminton with my I have played the badminton with my friends. আপনি কতক্ষণ ব্যাডমিন্টন খেলেছেন When না have you কতক্ষণ how long how long have you played badminton? আমি 1 ঘন্টা ব্যাডমিন্টন খেলেছি I have played badminton Okay. in 1 hour. ওকে ইন হবে না for 1 hour for For 1 1 hour. 1 hour ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ Thank you, sir. Okay, welcome. Tisha Apu, please tell me your choice, translations or conversations. স্যার কনভারসেশন ঠিক আছে লাভলি ম্যাম মাইক্রোফোনটা ওপেন করে ফেলবেন প্লিজ লাভলি স্যার ম্যাম হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার অনেক নেটওয়ার্কের সমস্যা কথা কেটে কেটে আসতেছে ও আচ্ছা আমার এখন তো আপনার কথা শুনতে পাচ্ছি ক্লিয়ারলি হ্যাঁ কথা আসে বাট মানে বুঝে নিতে হয় আর স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না আমি শুধু সবার পড়া শুনছি ইয়াল্লাহ তাই নাকি ম্যাম এখন আমি কতবার কেটে বের হইছি তারপর আসতেছে না স্ক্রিনে তাই না আচ্ছা আমি পিডিএফ দিয়েছি যদি না দেখতেন তাহলে পিডিএফটা দেখলে ভালো হতো এখন কি কথা শোনা যাচ্ছে এখন কনভারসেশন করেন আপুর সঙ্গে জি স্যার আচ্ছা আপু শুরু করেন দিশাপু এন্ড হ্যাঁ বোথ প্লিজ লাভলি ম্যাম শুরু করেন স্টার্ট স্পিকিং বিটুইন ইউ প্লিজ ওকে আসসালামু আলাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম হাউ আর ইউ আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ আপু আই এম টিচার এট স্কুল ওকে না আপনি 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 কেমন আছেন হোয়াটস ও হ্যাপেনিং আচ্ছা ঠিক আছে আমি ভাবছি হোয়াট ডু ইউ স্যার বললাম না কথা কেটে কেটে আসতেছে আচ্ছা বুঝতে পারছেন না স্যার ক্যান আই শেয়ার সাম ইনফরমেশন অ্যাবাউট মাই কলেজ ও ইয়েস শিওর অফ কোর্স প্লিজ ক্যান ম্যাম একটু ওয়েট করেন তাহলে আপনি যেহেতু নেটের প্রবলেম একটু অপেক্ষা করবেন ওকে দেখেন নেট ভালো হয় কিনা বলেন শিওর দিশাপু স্টার্ট অ্যাবাউট ইওর কলেজ প্লিজ Sir, we know some days ago medical admission test have finished and result also have published. Okay. So 2024 to 2025 session 53 students out of 250 in our college have gotten chance in many public medical colleges in our country. Okay. And Okay then. it is very excellent result. Of course. Because our college is a northern college, but its result is very
Okay, very Very good. excellent. And what's about your result? Okay, I forgot to ask. Sir, I'm a candidate of HSC, and I Oh, will appear. Okay, you will appear at the I exam will next year. do I will Mhm. next year, next মানে in 2025 আচ্ছা। to 2026 এই সেশনে Okay, 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 got it. তাহলে I will appear at the exam next year. বলেন I will appear I at will the exam. appear that exam next year. Okay, Okay, তারপরে sir. carry on about your college, please. And sir, I couldn't join the English class in last day because my Yes. text exam is continuing, and it was very tough to complete my because to complete my revision because last day I had my biology exam and it was very tough to complete Okay. one day, so I couldn't join my English class because I couldn't maintain time properly. Okay. I'm got sorry it. for that. Okay, it's okay, no problem. Then okay, another information about your college. Then sir, Yes. হ্যাঁ, I বলে hope I hope our college will be মানে আরো ভালো করবে পরবর্তীতে। Okay, my college will do better next time. My college will do better next time, and we will try to our best Okay. for our college, and next year যেহেতু next year we will appear our we were our candidate for হচ্ছে admission test, and Okay. we will try our level best to Okay. good for our college. Okay, of course, may Allah bless you. So is it Northern University? Of course, it's a private college, right? No sir, it is a government college. Okay. And it is situated Upojela, not a district. Okay, okay. Where is it exactly located? It is located Soitpur Upojela and in Nilphamari district. Oh, Nilphamari district. Yes, yes. Okay, Nilphamari district. So that means you are very satisfied with your college. Yes, sir. I'm very satisfied because only 150 students Okay. joined this admission test from our college, and out of 150 53 students have gotten chance. Mashallah. 53 students have gotten chance, Wow, my and God. 5 students Wow. 5 students have gotten chance in Dhaka Medical College, Okay. and others have gotten chance in many Okay. In many other universities. popular medical college in our country, like that Rangpur, Rajshahi, Mymensingh, Chattogram, Sylhet. That means Oh, wow. it was wow, very wow. excellent. Okay, okay. Thank you so much, Apu, for sharing your joy with us. You're so happy about your college, of course. Okay. Thank you. May Allah bless you to appear at the next, that means at the exam, and get the chance to become a medical student. Thank you, sir. Welcome. ঠিক আছে, এবার আগাচ্ছি তাহলে। শিমু ম্যাম, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন, টেল মি ইউর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশনস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কোনটা ধরবো আপনাকে? ওকে, which one would you like to choose? হ্যাঁ আবার বলুন ম্যাম। কনভারসেশন। ওকে, কনভারসেশনস। ঠিক আছে, কাজলি ম্যাম, কাজলি আপু শুরু করবেন। কাজল রেখা আপু, আপনারা both you are going to have a conversation between you. আসসালামু আলাইকুম। যা মন চায় বলেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। How are you, ma'am? Okay, হ্যাঁ ম্যাম। Alhamdulillah, I am sick. I am infected with cold. Okay. How are you? Thank you. You take a medicine? Okay. Yeah. So good. Take care your health and security Thank you this for life. How do you do, ma'am? I am primary school teacher. Okay.
Okay. How many members in your family? There are 5 members in my family. Are you married? No. No, I'm not married. How do you do? Okay. পুরোটা বলবেন। I Sorry? think how do you do, ma'am? Your how do your profession? Okay. Well, what is your profession? What is Sorry, your sorry. profession? What is your profession? Okay. Thank you. Thank you. I am primary school teacher. Okay. I feel proud in this profession Okay. because I am a craftsman. Okay. Okay. তারপরে next. ম্যাম আপনিও প্রশ্ন করবেন আপুকে? হ্যাঁ। Better. Can you ask me any question, ma'am? Please. Yeah. Okay, let's go. Try. Yeah. Okay, let's go. What your profession? Okay, what's your profession? Actually, my profession is a housewife. I am married. I have 2 children. I have 1 daughter and 1 son. My elder daughter is 12 years old, and my elder son is 10 years old. Okay. And my daughter is reading class 7, and my son reading class 4. Okay. My husband in private job holder. I live in Munshiganj, Gazaria presently. Okay. But my home district is Nator, Rajshahi division. Okay. That's okay. Anything? Anything else? আর কিছু? No. Okay. No. Thank you for your information. Okay. তারপরে একটু সীমা ম্যাম একটু বলবেন আপনি as a teacher what type of responsibilities you perform at your school? কি করেন একটু বলবেন kindly. Basically, I take Bangla class. Okay. In my school. Okay. I love teaching young children because I am a craftsman. Okay. তারপর বলুন হ্যাঁ Try to again slowly, no problem. Okay. আচ্ছা সমস্যা নেই ম্যাম হ্যাঁ বলেন I could not speak properly. No problem. But we are so learner. Yes, we all are learners, of course. We all are learners, no problem. To make mistakes. I feel hesitation. Okay. Okay, no problem. Everyone is feeling hesitation here. No problem. Inshallah, we'll learn gradually. সবাই শিখবো। আর এবার আপু একটু বলবেন as a freelancer what type of work you do. একটু please explain about your performance on online. একটু এটা explain করবেন একটু। কাজলি আপু। Okay, thank you, sir, for giving me a great chance to say something for freelancing sector. Okay. I am so মানে আমি খুব নতুন I am new service. I'm new in this track. I am new in this track. আমি এই ট্র্যাকে নতুন. I am new in this track. I am new in this track. আমি একদমই নতুন. I stay learning freelancing. Okay. Freelancing. I learn freelancing and anything work. Okay. As well as data entry, digital marketing, etc.
Okay. My hobby is top freelancer. Okay. In this marketplace, I can. I hope one day I am a good freelancer. I will be. Yes, I will be a good freelancer. I will be a good freelancer in Future. in future. Okay. In future, and I speak my buyer English properly, Inshallah. properly learn, and with her speak. ওকে ঠিক আছে থামিয়ে দিলাম আপনাদের থ্যাংক ইউ সো মাচ ইউ ম্যাম এন্ড কাজল আপু Thank you, ফর sir. হ্যাভিং অ্যান এক্সেলেন্ট কনভারসেশন Thank বিটুইন ইউ ওকে ওয়েলকাম আচ্ছা এবার আসছি আমি একটু যাব হচ্ছে সাইফুল ইসলাম ভাই টেল মি ইউর চয়েস ট্রান্সলেশনস অর কনভারসেশনস হুইচ ওয়ান এরপর জয় ভাই কাছে যাচ্ছি আমি কনভারসেশন কনভারসেশন ওকে জয় ভাই আপনিও নিশ্চয়ই কনভারসেশনই চাইবেন একটু কথা বলেন দেখি জয় ভাই শুরু করেন ইউ আর গেটিং 5 মিনিটস বিটুইন ইউ শুরু করেন Hello, assalamu alaikum. Alaikum assalam. How are you, Sabul bhai? How are you? I'm fine. You? Fine. And you? I'm fine. I'm also fine. And you? I'm also fine. How do you do? Sir, Hello, brother. সাউন্ড হচ্ছে ক্লিয়ার না হ্যাঁ আমি স্যার কাশির প্রবলেম হচ্ছে তো ও আচ্ছা 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 ঠিক আছে আপনি শেষ করেন আপনি একটু শোনেন তাহলে সমস্যা না আপনি শোনেন তাহলে একটু পরে আবার যদি সুযোগ হয় আপনাকে ডাকছি ঠিক আছে সাইফুল ভাই এবং আমি আরেক হ্যাঁ ওয়ালাইকুম সালাম জি কাউসার ভাই স্যার আপনি অনেক ডিস্টার্ব করতেছে স্যার ওকে এটা কি আমার ডিস্টার্ব হচ্ছে আমার কাছ থেকে নাকি আপনাদের আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি সবকিছু স্যার ডিস্টার্ব আমরা সবাই করতেছি মোটামুটি মনে হয় আপনার ওখান থেকে করতেছে আচ্ছা একটু দাঁড়ান তো দেখি আমার কথা স্বাধীন ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন ভালোভাবে স্বাধীন ভাই সাউন্ড স্যার আমি ক্লিয়ারলি আপনাকে শুনতে পাচ্ছি প্রবলেম নাই আমি ক্লিয়ারলি আমার এখানে ক্লিয়ার আসতেছে ও আচ্ছা আচ্ছা দিদি আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আচ্ছা আমাকে বেশিরভাগই শুনতে পাচ্ছি কাউসার ভাই তাহলে আপনি কেটে আবার ঢোকেন প্রয়োজনে হ্যাঁ আপনি কেটে আরেকবার একটু চেষ্টা করে দেখেন গত ক্লাসে শুনতে পাইনি ভালো আজকে শুনতে পাচ্ছি আচ্ছা আজকে তো ঠিক আছে আমার নেট তো আমি ওয়াইফাই চালাচ্ছি আর কি ঠিক আছে কেটে আবার ঢুকতে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমরা একটু একটু বাংলা টু ইংলিশ ওরা সাইফুল ভাই কনভারসেশন করবেন সাইফুল ভাইয়ের সঙ্গে আপনার আজকে একটু সিলেক্ট করে দিচ্ছি জাস্ট 1 মিনিট আচ্ছা ওকে ফেরদৌস শিকদার বাবু ভাই আপনি কি কনভারসেশন করতে পারবেন জি ফেরদৌস শিকদার বাবু ভাই সরি স্যার আমি একটু পরে স্যার ঢুকছি স্যার আমি শুনতেছি স্যার ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে স্যার ওকে ওকে আমি এখন বলতে পারবো স্যার বলতো আচ্ছা ঠিক আছে শুরু করেন তাহলে প্লিজ স্টার্ট জি শুরু করেন যা মন চায় বলেন বিষয়টা আমি বুঝে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম how do you do bhai I join my speaking English class. আপনি কেমন আছেন how do you do means আপনি কেমন আছেন I am fine. Okay. And you? Okay, and you? I am fine also. Okay. Where are you living? I am living for Gazipur. And you? I am from Borgona and at present now I living there. Okay. What is your profession, brother? What's your profession? Okay. My profession I am a freelancer. Oh. Please start. Okay. My profession is cyber security hacker and freelancing marketplace and cyber crime investigation is my hobby. And you? I am also freelancer, but my sector is different for you. Okay. Different. I am a digital marketer, and I mainly work
Facebook ads and Google ads campaign, and I learn Google, web analytics. Recently, I start learning, and I joined this profession after 1 year before. Okay. I joined this profession 1 year before, and Alhamdulillah, I get level 1 seller in Fiverr. Wow. And already I have 2 order running. Okay, বলে যান। I have another account on Upwork, and but I cannot communicate my client properly because I am Durbal, sir. Oh, I'm weak at English. I am weak in English, and that's why I cannot communicate my buyers or client video conference. Okay. That's why I'm learning. I learning more. Okay. I cannot learning more. Earn more. Okay. Okay. No problem. Marketplace. Okay. সাইফুল ভাই, এবার আপনি প্রশ্ন করবেন ওনাকে যে আপনি আপনার কাজ সম্পর্কে আমাকে একটু বুঝিয়ে বলেন প্লিজ। Tell me about বলেন। Joy bhai, please tell me your work experience and profession details. My work is very dangerous police work and cyber security, ethical hacking. It's ethical hacking. Ethical hacking. Yeah, ethical hacking. I am a website penetration tester. Okay. Always, and my big problem is via call communication is very typically I am very okay. I and you same problem via communication. Say very weak speak English via and okay. I'll be আমি এর জন্য আর ইংলিশ ক্লাস জয়েন করছি। Okay, that's why I have joined English class. That's why I'm joined English class. Okay. I'm attend. Okay. And I'm practicing English. আচ্ছা, আমি আপনাদেরকে থামিয়ে দিলাম হ্যাঁ সময় স্বল্পতার কারণে। সাইফুল ভাই and thank you Joy ভাই. Thank you so much for your performance. Sir, I am too late because okay, no. I went to the hospital with my mother, and my mother is sick, and I returned my home. I returned my home, and I can't join English class proper right time. Yes. Very sorry, sir. Well, it's okay. Okay. Thank you so much for joining. As your mother is so sick, we all pray for your mother so that she can be cured very soon. Inshallah, may Allah bless you. Welcome. Okay. এখন আমি একটা টপিকে যাচ্ছি হ্যাঁ সবাই খেয়াল করবেন সুব্রত ভাই। Okay, now I'm going to give you a topic and the same topic I'll give someone আরো একজনকে দেব সেটা হচ্ছে ভিলেজ বসবাস করা, the facet advantages of living in a village and disadvantages also living in a village. You have to explain. Okay, could you please do it now? I'll start. Okay, yes, please start. Okay. Okay. Please. Okay. Sir, I start casually. Okay, yes, casually, no problem. You just start. No problem. You just speak. Okay. So, okay, the opportunity of village is too much rather than our city lives. Okay. So, if I sorry. যদি বেঁধে যান বাংলা শুরু সমস্যা নেই। Okay. How I start? I just I think how should I start? Will you take time for 2 minutes for thinking about the topic? Okay. I'll call you after 1 minute, 2 minutes. Okay, no problem. ঠিক আছে, স্বাধীন ভাই মাইক্রোফোন ওপেন করবেন and tell me about
city life. Okay, are you able to talk about? Of course, you are able, about advantages and disadvantages of living in town. Okay, I'd like to ask the same thing after a few minutes to Shakil Bhai. Okay, he has to explain the same topic, advantages and disadvantages living in town. Okay, দেখি স্বাধীন ভাই বলেন তো দেখি একটু স্টার্ট। সরি স্যার, ওকে, আমি কি কারোর সাথে শেয়ার করবো নাকি একাই এটা আমি ট্রাই করব? জি জি, আবার বলেন। আমার সাথে কি কেউ জয়েন করে ডিবেট না না করবে না, নাকি আমি একাই শেয়ার করব? আপনি একাই শেয়ার করবেন, যে শহরের সুবিধা অসুবিধাগুলো একটু বলবেন। ইট ইজ ভেরি টাফ ফর আস। আপনি পারবেন, আমি বিশ্বাস করি, চেষ্টা করেন। বাট আই উইল ট্রাই Yes. my level best. Yeah. Sir, please repeat again the Okay. questions. The question is advantages and disadvantages living in a town. শহরে বাস করার সুবিধা এবং অসুবিধাগুলো এক্সপ্লেইন করবেন। First of all, the city is very beautiful, and I live in since 7 years. Okay. And I enjoying myself. Also, I get more facilities from their people. Okay. And I will update my career, and I will have friendship another okay, people. Okay. Carry experience, carry new experience, carry. Okay. Actually. Okay. So it is good for me, and it is update for me. Okay. And I can teaching new thing. And okay. I have enjoying myself. Okay, you enjoy yourself. Okay, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই তো একটু নতুন নতুন বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করতে হবে। Okay, no problem. Thank you so much, Shadin Bhai, for sharing your opinion about living in town and the advantage and disadvantages. Okay, এবার একটু শুনবেন, আশা করি আপনি আরো কয়েকজন কাছ থেকে শুনলে ইজি হয়ে যাবেন। Okay, same topic I'd like to ask Shakil Bhai. Shakil Bhai, আপনি কি কথা বলার মুডে আছেন? As your mother is sick today, so what is your Yes, sir. Yes, okay. sir. Okay, please explain advantage and disadvantage living in a town. First of all, a city's advantages and disadvantages. I think advantages, firstly, hospitalized is a very important advantage. Secondly, city's advantage is সবকিছু হাতের কাছে পাওয়া যায়। স্যার, এটার ইংলিশটা কি হবে? Everything is in hand বলতে পারেন, সবকিছু কাছে, is in hand. Everything is in hand. Okay. And then sports, park, and various kinds of refreshment situated in cities. Okay. So it's a very important advantage of cities. And cities is important advantage is university, school, college is also Dhaka University, and every cities are another university are situated at another universities. Right. College, university is a very important advantage, and these advantages is I think Dhaka cities disadvantages is air pollution is a very very massive situation in our cities, and sound pollution and traffic jam also.
and food. Formal in English কি স্যার? Formalin. কি formalin? জি formal. Formalin. Formalin. It English word. Formalin. Okay, sir. Every food are used formalin. Yeah. And is the not good for health. Exactly. So it's very disadvantages of our cities. Exactly. That's all for the timing. Thanks all very much, sir. Thank you so much. Thank you so much for sharing your valuable opinion about city. Shagir, thank you. এবার যাচ্ছি সুব্রত ভাইয়ের কাছে. He is going to explain advantage and disadvantage of living in a village. Okay, please. Okay, sir. Thank you so much. Welcome. So I have passed my past 15 years in my life at my village. After that, I went at Dhaka. So from my experience, I'm going to share with my village life advantage and disadvantage with you and all of my friends that are attendees here. Okay. So first of thing, if I going to advantage of our village life, okay. First comes peaceful and quiet environment. Okay. That is completely missing our city life. Exactly. So in village life, we feel some fresh air. Okay. Soundless environment. Okay. That give us peaceful and quiet environment. Secondly, community bonding, that is neighborhood, if I call it. So village people often close relationship with each other, creating a strong sense of community supports and other facilities. In village life, they also have a affordable living space. That is the environment, not like as city life. Yeah. Most of the house are separated from each other, and a single family are living in a single house. Yeah. That is completely missing in our city life. Right. So healthier lifestyle, if I call it, that is we can find some fresh food, organic food there, that actually help us to make our body life healthy. Yes. Another one thing will come next, that is traditional occasions, value and if I call it value and culture. Right. That is completely missing in our village life. If I specifically mention you, that is Eid al-Fitr. Yeah. If you differentiate in between city and village Eid al-Fitr festival, you will find actually complete difference in between two, that is city Eid festival and village Eid festival. Less population, we can tell another thing, that is if I call about Dhaka city, here in this small city almost 4 crore people are lived, but in a village, if you think a big area, some of house and some of people are lived. Okay. Especially if I tell you about disadvantage of our city life, that is lack of educational facility. There have not a renowned university or school or college. Yeah, right. Also another thing comes next, that is health facility. Yeah. Village there has no renowned hospital facility. Yeah. There have a community clinic. That's not as sufficient for mitigate the people's health facilities. Yeah. Health issues. Health issues. Then another thing comes, that is if I called about modern infrastructure, that is completely missing in village life. Okay, exactly.
another things comes next, that is technological facility. If we tell you, now I am staying at Dhaka, we are using smooth internet facility. Right. But if we go in a village, there has some limitation about accessing a technological tool. Even if I call some people outside of my village or outside of country or outside of town, then they create an issue about technology, using modern technological things. Right. Okay, thank you so much. Okay, like you have said like an assignment. Excellent. Okay, point by point, you have mentioned so many things about advantages and disadvantages as well. Thank you so much for excellent presentation. Shubhrata bhai, thank you. ওকে নেক্সট আজকে আর কাউকে ধরছি না আনফরচুনেটলি প্রায় শেষের দিকে ধরতে গেলে আর শেষ করতে পারবো না বাট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব ইউ হ্যাভ আ গ্রুপ ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ সো ইউ ক্যান communicate over there with so many people, so many learners, because they all are very much interested in learning English language. So if you have time, you can send Google Meet link anytime over there, and you can find someone else who is really interested in English, in speaking with you. Okay, Amar sure. Please. Sir, do you think am I improving spoken English? Yes, of course you are improving. Undoubtedly you are improving, but today's topic is quite difficult, and without preparation you have said so many things. If I ask you some general questions, you are able to answer any time. But today's topic was a little bit critical, difficult. Without preparation you have said so many things. Of course you are improving, mashallah. Thank you, sir. Okay, welcome. You all are improving as you are very serious and you all are thinking about English all day long. So you must be improving. অবশ্যই আপনারা ইমপ্রুভ করছেন, বাট আরো ইমপ্রুভ করবেন। আমি বারবারই আপনাদেরকে উৎসাহ দিই, প্রত্যেকটা ব্যাচে আমি আপনাদেরকে বলি যে এখানে যে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ আছে, আপনারা জানেন ইউ হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ. So the people who are so much serious, they used to make a lot of videos over there, and the other students, other learners used to enjoy their videos. They used to learn many things from these videos. So as you can speak English, so this is high time, so you could make some videos and you can send there. So I hope that everybody will be benefited by your videos. এই যে এখানে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে আপনাদের একটা অ্যাড করেছি, সো এখানে দেখেন কম বেশি সবাই যে মানে অ্যাক্টিভ আছে, তারা চেষ্টা করছে। সো আপনারা তো দেখেন, সো এখানে যদি একটু ভিডিও মেক করেন না, দেখবেন যে অন্যরকম একটা ফিল পাবেন। বেশি না, উইদিন আ ভেরি শর্টেস্ট টাইম, it may be 7 or 8 days, you'll find another change in you. আপনি হিউজ একটা পরিবর্তন পাবেন, যেটা আমি দেখে আসছি আমার দীর্ঘ এই টিচিং ক্যারিয়ারে। সো আই হোপ দ্যাট ইফ ইউ ডু দিস, ওকে, ইউ মাস্ট বি ডেভেলপিং আ লট। হ্যাঁ স্যার, ক্যান আই সে সামথিং? যে আমার মনে হয় এখানে আমরা গুগল মিটের মাধ্যমে, গুগল লিংকের মাধ্যমে যদি প্র্যাকটিস করি, এটা আমাদের জন্য বেটার হবে, কারণ আমরা তেমন কোনো পার্টনার বাসায় বা অফিসে খুঁজে পাই না, ফাইন্ড আউট করে পাই না। দ্যাটস ওয়াই আমাদের প্রবলেম হয়ে যায়, অনেকটা প্রবলেম ফেস করতে হয়। সেই ক্ষেত্রে যেমন লাইক সুব্রত ভাই, তারপরে যে ভাই যে একটু আগে স্পিক করলেন, হ্যাঁ, ওনাদের সাথে যদি আমরা একটু কমিউনিকেট করার চেষ্টা করি বা আমাদের কনভারসেশন করতে পারি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা ওনাদের থেকে বেশ কিছু অ্যাচিভ করতে পারবো। আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অফ কোর্স আমার তো লাইনটা কেটে যাচ্ছে, এই জন্য বলছি আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ওখানে অ্যাক্টিভ হন, আরো বেটার হবে। যে কোনো সময় লিংক দেন, আপনি কাউকে না কাউকে পাবেন কথা বলার জন্য। জি, থ্যাংক ইউ ফর অ্যাডভাইস। ওকে, থ্যাংক ইউ স্যার। Thank you Apu, thank you Bhaiya so much. Thank you so much. So see you in the next class. Today's time is over. So কেটে যাবে এখন। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। See you. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।